বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম জ্বালানি সরবরাহের পাইপলাইন মাটির ১২ ফুট নিচের পাইপ ছিদ্র করে তেল চুরির ঘটনায় খোদ বিপিসির লোকজন জড়িত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এ অবস্থায় পরিচালনা কমিটি পরিবর্তনের চিন্তা করছেন সংশ্লিষ্টরা। সাশ্রয়ী ও দ্রুত তেল পরিবহনে ৩.৫০০ কোটি টাকা ব্যয়ে গেল বছরের ফেব্রুয়ারিতে চালু হয় ঢাকা চট্টগ্রাম পাইপলাইন। কিন্তু বছর না ঘুরতেই সরবরাহ লাইনে হানা দেয় চোর চক্র। চট্টগ্রামের মিরসরাই এলাকায় মাটির ১২ ফুট নিচের পাইপলাইন ফুটো করে তেল চুরি করা হয়। ১ মাস ধরে তেল চুরি হলেও টের পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ডিজেলের পরিমাণে ঘাটতির পরও আমলে নেয়নি সংশ্লিষ্টরা। কিছুদিন আগে তেল বাইরে ছড়িয়ে পড়ার পর ফাঁস হয় পুরো বিষয়টি। ফতুল্লা ডিপো থেকেও যমুনা অয়েলের ১,১২,০০০ লিটার ডিজেল গায়েব হয়। পদ্মা ও মেঘনায় পাঠানো তেলেও মিলেছে অস্বাভাবিক ঘাটতি। এত তেল কিভাবে চুরি হলো তা নিয়ে খোদ বিস্মিত বিপিসির কর্মকর্তারা। আমাদের কন্ট্রোল রুমের ওরা টের পেল না, নাকি তারা সে সময় কোনো অবহেলা করেছিল এই কারণে বোঝে নাই। এটা আমাদের এই সিস্টেমের কোনো ত্রুটি কিনা এটার জন্য আসলে কিন্তু আমরা একটা তদন্ত কমিটি করেছি, যারা টেকনিক্যাল মানুষ, টেকনিক্যাল পারসন, তারা এটা করছে। অত্যাধুনিক মনিটরিং ও নিরাপত্তা ভেদ করে কিভাবে তেল চুরি মিলছে না সেই প্রশ্নেরও জবাব। বিপিসির কেউ জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে সংস্থাটি। আমরা যে কোম্পানিকে আমরা যে দায়িত্ব দিয়েছি সে কেন কাজ করলো না সেটা আমাদের উঠে আসবে। দরকার হলে আমরা তার জামানত বাজেয়াপ্ত করে আমরা অন্য কোনো প্রতিষ্ঠানকে এখন আমরা নিয়োগ করতে আমরা সেটাও আমরা চেষ্টা করব, বা ভবিষ্যতে এটা ডিফেন্সকে দেওয়া যায় কিনা সেটাও বলবো। তেল চুরির ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। ওই কর্তৃপক্ষের সাথে যোগসাজশ করে এ ধরনের ঘটনাগুলি ঘটছে। যদি কর্তৃপক্ষ এই বিষয়গুলি নিয়মিত তদারকি করতেন অথবা খোঁজখবর রাখতেন তাহলে কিন্তু এগুলা বন্ধ করা সম্ভব ছিল। মাটির ১২ ফুট গভীর থেকে তেল চুরি বিপিসির সাশ্রয়ী পথে তেল পরিবহনে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।